নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজয় ঘোষ। স্বামী বিবেকানন্দ আন্ডার-20 মেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলা প্রতিনিধিত্ব করছে, আর সেখানে কিন্তু কোচের দায়িত্ব পালন করছেন বিজয়দা। আজকে তামিলনাড়ুর সঙ্গে ম্যাচ ছিল, সেখানে 1 গোলে এগিয়ে থেকে আবার 1 গোল হজম করতে হলো। ম্যাচটা শেষমেশ ড্র হলো। কি বলবে পুরো বিষয়টা নিয়ে, কিভাবে কি সম্ভব হলো একটু যদি বলবেন? বলটা হচ্ছে আমাদের প্রথমার্ধে আর কি আমাদের খেলা খুবই ভালো ছিল, মানে 3-4টে 1v1 একদম মিস হয়েছে, তার মধ্যেও আমরা একটা গোল করেছি। সেকেন্ড হাফে একটা মানে ফ্রি কিক থেকে একটা গোল আমরা কনসিড করি। ওভারঅল সেকেন্ড হাফে পেয়েছিলাম। যাই হোক, ছেলেরা মানে সম্ভবত সেকেন্ড হাফে আমাদের একটু প্রবলেম হচ্ছিল। এটা অ্যাস্ট্রোটার্ফে টুর্নামেন্ট, অ্যাস্ট্রোটার্ফে হচ্ছিল। আমরাও একটু আগের দিন এসেছিলাম, একটু জার্নি করে সময় পাইনি, সকাল 7:30 থেকে এসেছিল। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি খেলাটা কোথায় হচ্ছে যদি একটু যেটা বল। খেলাটা হচ্ছে ছত্তিশগড়ে, আর নারিনপুর জায়গা আছে, একটা সেকেন্ড ডিভিশন টিমও আছে। আচ্ছা, আজকের ম্যাচে তোমার দলের কোন ছেলেটা গোল করেছে, নামটা যদি একটু বলো। রাহুল নস্কর প্রথমে গোল করেছিল, তারপরে ম্যাচটা ড্র হয়ে যায়। হ্যাঁ, মানে তুমি তামিলনাড়ু দলকে দেখলে পরবর্তী খেলা কাদের সঙ্গে আর কিভাবে কম্পিটিশন গুলো হচ্ছে যদি একটু তুমি বলো। তামিলনাড়ু খেলার কম্পিটিশন আছে আমাদের চারটে টিমের একটা গ্রুপ। আমাদের সেকেন্ড খেলা 14 তারিখ এগেন্স্ট পাঞ্জাব। আচ্ছা, তারপরে খেলা 16 এগেন্স্ট উত্তরাখণ্ড। আচ্ছা, আজকে বিকেলে পাঞ্জাবের সাথে খেলা আছে 4টে। এর থেকে একটা কোয়ালিফাই করবে, মানে যে কোনো একটা কোয়ালিফাই করবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো বাদ বাকি দলগুলো সম্বন্ধে কেমন কি ধারণা আপাতত তোমার রয়েছে? এখনো কিছু ধারণা হয়নি। থেকে ম্যাচ আছে পাঞ্জাব আর উত্তরাখণ্ডে, দেখার পরে আমি নতুন টিম জানা নেই, বা এমনিও আমি কিছু সেটা জানতে পারিনি। আচ্ছা, মানে আগে পিরিয়ড বিকেলে যাবো 4টে থেকে ম্যাচটা দেখার পরে মোটামুটি যা ওদের কি জবটা কি হয়েছে সবটাই জানা যাবে। বিজয়দা, তোমাদের যে ম্যাচ হচ্ছে, মানে যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠটা কেমন, মানে ঠিকঠাক আছে কি একটু যদি বলো। মাঠ ঠিকই আছে, একদম ঠিকই আছে। নতুন ওরা টার্ফ লাগিয়েছে, মানে কৃত্রিম টার্ফে হচ্ছে নাকি? কৃত্রিম টার্ফ। আচ্ছা, মানে এটা কি ছেলেদের জন্য একটু হলে টাফ? এটা একটু ছেলেদের প্রবলেম হয়ে গেছে আর কি, যেহেতু আমরা এটা প্র্যাকটিস করা নেই। আচ্ছা, মুশকিল, একটু প্রবলেম হয়েছে। আর হিউমিডিটি কেমন রয়েছে আপাতত? হিউমিডিটি এখানে সকালের দিকে ওয়েদারটা একটু, যেহেতু একটু রিমোট এরিয়া এটা, আর সকালের দিকে একটু ঠান্ডা থাকে, বৃষ্টি একটু পড়ছিল। আবার পরে দুপুরের দিকে একটু গরম থাকে। আচ্ছা, বিজয়দা অসংখ্য ধন্যবাদ এত দূর থেকেও আমাদের সঙ্গে থাকার জন্য। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আশা করি আমাদের দর্শক একটা বুঝবে, কেননা ওখানে যেটা আপনি শুরুতেই আপনি বললেন যে একটু প্রবলেম হচ্ছে ফোনে। তো আমরা আশা করবো যে বাংলা ভালো পারফরমেন্স করবে আগামী ম্যাচগুলোতে, আর বিভিন্ন আপডেটের জন্য আপনারা চোখ রাখুন স্পট নিউজ।